রুমি আমাদের এলাকার একটি মেয়ে, আমার ছোট বোনের বয়সী। আমাদের মা বাবারা আমাদেরকে তার সাথে মিশতে দিত না। কেন জিজ্ঞাসা করলে বলতো সে একটা খারাপ মেয়ে। খারাপ মেয়ের মানে তখন বুঝতে পারতাম না। ভাবতাম কেন তাকে সবাই খারাপ মেয়ে বলে। রুমি 13 বছর বয়সী একটি মেয়ে। তার বিয়ে ঠিক করা ছিল। পরে শোনা যায় সেই ছেলের সাথে তার শারীরিক সম্পর্ক হয়ে গেছে, কিন্তু ছেলেটা তাকে আর বিয়ে করতে চাইছে না। ছেলেটা বলে আমি ওকে বিয়ে করব না, কারণ সে একটা খারাপ মেয়ে। সে বিয়ের আগে শারীরিক সম্পর্ক করেছে। তাই রুমির মা বাবা অন্য ছেলের সাথে রুমির বিয়ে দিয়ে দেয়। কিন্তু দুঃখের বিষয়, শ্বশুর বাড়িতেও তার ঠাঁই হয় না। পরে সে নিজেকে যৌন পেশায় জড়িয়ে দেয়। এক সময় এটা তার পেশা ও নেশায় দাঁড়িয়ে যায়। সমাজের লোকজন তাকে খারাপ বলে। সে সবসময় নিজেকে আলাদা করে রাখত। বিষয়গুলো আমাকে ব্যথিত করত। আমি আমার ছোট বোনকে দেখতাম আর ভাবতাম, সে আমার বোনের মতো কেন স্কুলে যেতে পারে না, কেন খেলতে পারে না। নিজেকে প্রশ্ন করতাম, আমার কি তার জন্য কিছুই করার নাই? আরও বেশি চিন্তায় ছিলাম। যে কোনো সময় তার বিভিন্ন যৌন রোগ হতে পারে, এমনকি এইডসের মতো ভয়াবহ রোগও তার হতে পারে। আমি মানতেই পারছিলাম না যে ছোট্ট মেয়েটি আমাদের মাঝ থেকে এভাবে হারিয়ে যাবে। আমি তার দিকে ভালোবাসার হাত বাড়িয়ে দিতে চাই, কিন্তু ভয়ে ছিলাম সমাজ যদি আমাকেও খারাপ ভাবে। তখন আমার ভয় ভাঙিয়ে আমার পাশে দাঁড়ালো হাসাব। আমি যখন হাসাবের ট্রেনিংগুলো পাই, তখন বিষয়গুলো খুব সহজ হয়ে যায়। তারপর আমি তার কাছে গিয়ে তার সাথে কথা বলি এবং তার দিকে আমার হাত বাড়িয়ে দিলাম। কিন্তু সে আমার হাত ধরতে দ্বিধাবোধ করছিল। আমি হার মানিনি। আমি বারবার তাকে তার ঝুঁকিপূর্ণ দিকগুলো বোঝাতে থাকি। সে মনে করে সে ঝুঁকির সম্মুখে আছে, তাই সে আমাকে বলে সে তার আগের জীবনে ফিরে আসতে চায়। তাই আমি তাকে ডলফিন সেন্টারের কথা বলি এবং তাকে ডলফিন সেন্টারে পাঠিয়ে দিই। বর্তমানে সে একটা সুন্দর ও সুস্থ জীবনযাপন করছে এবং স্কুলেও যাচ্ছে।